আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু করে মানুষ আছে দেখবে যারা অপমান করতে বা অহংকারের বশে মানুষকে ছোট করতে দুবার ভাবে না। এই অহংকারের বশে নিজেদেরকে মানুষ ভাবে এবং আমাদেরকে পশু ভাবে। তো তাদেরকে বলা যে পরের জন্ম বলে কিছু হয় না, জানেন তো। আপনি যদি কোনো কিছু পাপ করে থাকেন তার ফলস্বরূপ এই জন্মেই আপনাকে সব ভোগ করে তারপরেই আপনি মুক্তি পাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আমার একটি ভিডিওতে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি আমার সংসারের দৈনন্দিন জীবনে আরও একটি গল্প নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমারও এই বেশ কেটে যাচ্ছে। তো আজ সকাল থেকে একটু কাজের চাপ ছিল, কারণ মা একটু ব্যস্ত আছে আর কি আজকে। তাই সকালবেলা উঠে আগে আনাজগুলো কেটে নিচ্ছি। আয়ান তখনও ঘুম থেকে ওঠেনি। তো কাল আমি আমার একটা ভিডিওতে মাকে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে ওনার জীবনে পারফেক্ট বলে কোনো জিনিস হয় না, ওই যেমন তেমন একটা হলেই হচ্ছে। তো এই কথাগুলো কিছু মানুষের বড্ড বেশি গায়ে লেগে গেছে। অবশ্য গায়ে লাগারই কথা যদিও, কিন্তু বিশ্বাস করুন আমি সেটা ভালোবেসেই বলেছি। উনি হয়তো সব ব্যাপারে পারফেক্ট নয় বলেই আমরা হয়তো এত ভালো আছি। কারণ এ সমাজে ওই যেগুলো পারফেক্ট শাশুড়ি আছে না, তাদের দেখতে যান বৌমার সাথে কোনো মিল নেই। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যাদের বৌমা শাশুড়ির মধ্যে কোনো ঝামেলা নেই বা কোনো কিছু প্রবলেম নেই, সংসার নেই, তাদের মধ্যে যে কোনো একজন দেখবেন ইনপারফেক্ট, ওই কোনো রকম একটা হলেই হচ্ছে। তবেই কিন্তু একটা সম্পর্ক টেকে। সব ব্যাপারে সবাই যদি সব কিছু নিয়ে মাতামাতি করে, সেই সম্পর্কটা সম্পর্ক থাকে না, কম্পিটিশান হয়ে যায়। হ্যাঁ, আমার শাশুড়ি মা সহজ সরল সাধারণ, তার জন্য আমরা সেটা গর্ব করেই বলতে পারি। এতে আমাদের কোনো আফসোস নেই, ভালোবেসেই বলি। আর দিদিভাই আর আমি দুজনেই খুব হ্যাপি তাকে নিয়ে। তো আজ যেহেতু সকাল থেকে আমি বাড়িতে একা ছিলাম, তাই আর বেশি কিছু রান্নাবান্না ঝামেলা করিনি। এই ছোটো মাছগুলো ঝাল করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি। আর আয়নের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, যেহেতু ওই ছোটো মাছ খেতে পারবে না। আর শুধু তো ডিম সেদ্ধটা দিয়েও ভাত খেতে পারবে না, তাই কিছু সবজিও কেটে নিয়েছি, ওর জন্য প্রেসার কুকারে একটা ঝোল বানিয়ে দেবো। তো প্রথমেই যেটা বললাম যে মা একটু ব্যস্ত আছে, তার কারণ হচ্ছে বাবা আমার শ্বশুর মশাইয়ের মামি আর সম্পর্কে আমার মায়ের পিসি হয় আর কি, দুটো আত্মীয়তাই আছে আমাদের মা বাবা দুজনেরই। তো তিনি মারা গেছেন, তো সেখানেই সবাই গেছেন আর কি। সবাই বলতে আমাদের বাড়ির সবাই তো গেছে, বাকি আমাদের খুড়তুতো জারতুতো যে কাকা পিসি জেঠিমা বা কাকুরা রয়েছে, সবাই গেছে, এমনকি মনিও এসেছে, আমার পিসি শাশুড়ি, সবাই গেছে সেখানে। আর এদিকে ঘরে বলতে আমি একাই আছি, রান্নাবান্না করছি। এই তো আয়নের খাবারটাও চাপিয়ে দিচ্ছি, এবার যাবো স্নান করতে না আমি অনেকক্ষণ থেকেই ভাবছি যাব, কিন্তু যেদিকেই তাকাচ্ছি একটার পর একটা কাজ যেন আমার দিকে তাকিয়ে বসে আছে। আসলে মা বাড়ি থাকলে চারিদিকটা যেমন অন্ধকার দেখি। মা হচ্ছে আমাদের সংসার বা আমাদের কাছে একটা ব্যাকবোন। টা ছাড়া চলা সত্যিই ভাই অসম্ভব। সত্যি বলতে আমি প্রায় আমার 3 বছর 3.5 বছর বিয়ে হয়ে গেল, আমি সেরকমভাবে এখনও সংসারী হয়ে উঠতে পারিনি। আসলে বিয়ের আগে ছিলাম বাবা মার খুবই আদরের, আর বিয়ের পরেও সেরকম একটা শাশুড়িও পেয়েছি, তাই সেরকম একটা কাজকর্ম আমি করে উঠতে পারি না। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি রান্নাবান্না বা আয়নের কোনো খাবার বা নিজের ঘরটা পরিষ্কার ছাড়া আমি সেরকম কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। তার কারণ একটাই, আমি তো আর কিছু করিই না, তো কী শেয়ার করব। যাই হোক, দেখো স্নান টান করে একদম চলে এসেছে। আমার ছেলে তো খেতে বসার জন্য একদম রেডি, আসন নিজেই পেরে বসে পড়ছে। এবার ওকে খাইয়েও দেবো, তারপর নিজে খাবো। মা তো এখন আসেনি, দেখি যদি চলে আসে তাহলে খানিকক্ষণ একটু ওয়েট করবো, আয়নকে খাওয়াতে তারপর ওরা এলে একসঙ্গে খাবো। তা বলতে বলতে ওরা চলেও এসেছে, যে আমার পিসি শাশুড়ি, মা, কাকি, ছোটো মা, আমি, বাবারা খেয়ে নিয়েছে আগে, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর একটু উনুন চালটা লাতা দিয়ে পরিষ্কার করে চাপিয়েছিলাম এই দুধটা। কাল আমাদের গরুর বাছুর হয়েছে, তো এই গাজলা ভাজাটা আমার ভীষণ ফেভারিট, যেটা আমি একদম খাওয়া দাওয়ার পরই করতে বসে গেছি, কারণ মায়ের মধ্যে একটু এনার্জি ছিল না, যেহেতু একটা মরা বাড়ি থেকে এসেছে, তো তার মন মেজাজ খুবই খারাপ ছিল, তাই নিজেই বানিয়ে নিচ্ছি। আর এটা আমার খুব ফেভারিট। দেখুন কি সুন্দর দারুণ ঝরঝরে হয়েছে। চলুন আজ আপাতত এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।